এখন দেখো মোটিভেশনাল থিওরি, বিভিন্ন ধরনের মোটিভেশনাল থিওরি আছে, যেমন ম্যাসলস থিওরি, তারপরে দেখো অল্ডার ফার্স ERG থিওরি, হ্যাঁ এগুলো উচ্চারণ যেটাই করুক সমস্যা নেই। তারপরে ম্যাসলস থিওরি, তারপরে অল্ডার ফার ERG থিওরি। হ্যাঁ, তো আমার কাছে প্রথমে ম্যাসল থিওরি নিয়ে আলোচনা করতে হবে। ম্যাসল থিওরি বলা যে কথা, ম্যাসলস হায়ার আর কি থিওরি বলা এক কথা, হায়ার আর কি, যা যেটা বলে একটু মনে রাখলে হলো। তুমি এটাই মনে রাখো, সহজ এটাই মনে রাখো। পরীক্ষায় হায়ার আর কি শব্দটা দেখে দেন, মানে ভয় পাওয়ার কিছু নাই। তো ম্যাসল থিওরিতে মনে করো আচ্ছা, ম্যাসল থিওরি বলতে আগে আমাদের একটু দাম দিয়ে আগে বললাম, মানে আমাদের চাহিদা সম্পর্কে জানতে হবে। তো এখানে আমাদের 5 ধরনের চাহিদা আছে। কি 5 ধরনের চাহিদা আছে? তো দেখো, নিড মানেও চাহিদা, একটা কি ফিজিওলজিক্যাল ডিম্যান্ড, তারপর সেফটি ডিম্যান্ড, সোশিয়াল ডিম্যান্ড মানে সামাজিক, স্টিম ডিম্যান্ড, তারপরে সেলফ অ্যাকচুয়ালাইজেশন ডিম্যান্ড। এই 5 ধরনের ডিম্যান্ড সম্পর্কে তোমাকে নিড সম্পর্কে জানতে হবে, মানে চাহিদা। এখন দেখো, মানুষ তার চাহিদা বা ডিম্যান্ড কীভাবে পূরণ করে। হ্যাঁ, চাহিদা। তো মনে করো এই যে একটা উদাহরণ দিচ্ছি, যে তোমার চাহিদা কি, যে চাহিদা বলতে তোমার চাহিদা এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। এখন তুমি চাইলে তো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। আর তোমাকে কী করতে হবে, এসএসসি পাস করার তোমার একটা তোমাকে বোর্ড থেকে একটা চাহিদা দিচ্ছে না, যে তোমাকে আগে এসএসসি পাস করতে হবে, তারপরে এইচএসসি পাস করতে হবে, তারপরে না তুমি ভার্সিটিতে ভর্তি হতে পারবা। তার মানে তোমার চাহিদা কী, যে ভার্সিটিতে ভর্তি হওয়া। তার জন্য কি তোমার প্রথমে কী করতে হবে, এইচএসসি পাস করার চাহিদাটা পূরণ করতে হবে, তারপরে এইচএসসিতে পাস করার চাহিদা পূরণ করতে হবে। এই দুইটা চাহিদা পূরণ করার পরেই তুমি কি ভার্সিটিতে ভর্তি হতে পারবা। তার মানে কি একটা ধাপে তার মানে প্রথমে এই চাহিদা পূরণ করবা, মানে এসএসসি পাস করার চাহিদা পূরণ করবা, তারপরে এইচএসসি, তারপরে এরকম। এবং তুমি এসএসসি পাস করেই কিন্তু মানে এইচএসসি পরীক্ষার চাহিদা পাস করার চাহিদা পূরণ করে কিন্তু ভার্সিটিতে ভর্তি হতে পারবা না। এটার পর এটা করতে হবে, এরকম ধাপে। তার মানে মনে রাখবা, দেখো এসএসসি এটা কিন্তু শুরুতে থাকে, মানে এসএসসি মানে ক্লাস 10, এইচএসসি মানে ক্লাস 12, তাই না? আর ইউনিভার্সিটি তো আরও বেশি। তার মানে এরা দেখেন, এর একটা চাহিদা, মনে করে যে এইচএসসি পরীক্ষায় পাশ করা, এটা আমার একটা চাহিদা। তারপরে এইচএসসি পরীক্ষায় পাশ করা একটা চাহিদা, ইউনিভার্সিটিতে ভর্তি হয় একটা চাহিদা। তার মানে একটা থেকে 3টা চাহিদা আছে। তার ভিতরে দেখো, এটা হলো নিম্ন স্তরের চাহিদা, এটা উচ্চ স্তরের চাহিদা, এরও আরও একটু উচ্চ স্তরের চাহিদা। মানে আমি যদি তুলনা করি এটার ভিতরে, এই দুটোর ভিতরে যদি তুলনা করি, তাহলে এটা নিম্ন স্তরের চাহিদা, এটা উচ্চ স্তরের চাহিদা। আর এর ভিতরে তুলনা করলে এটা নিম্ন স্তর, এটা উচ্চ স্তর। মানে তুমি কাদের ভিতরে কোনটার ভিতরে তুলনা করতেছো, এটাই মেন। তার মানে আমি বুঝালাম যে আমাদের চাহিদা কিন্তু কী থাকে, নিম্ন স্তরের চাহিদা থাকে, আবার উচ্চ স্তরের চাহিদা থাকে। আগে আমাদের নিম্ন স্তরের চাহিদা পূরণ করতে হয়, তারপরে উচ্চ স্তরের চাহিদা পূরণ করতে হয়। তার মানে আগে শুরুতে নিম্ন স্তরের চাহিদা পূরণ করবা, তারপরে উপরের মানে উচ্চ স্তরের চাহিদা পূরণ করবা। হ্যাঁ, তো দেখো ম্যাসল এর থিওরিতে কি 5টা কি আছে, চাহিদা আছে না? দেখো, এর একটা চাহিদা, মানে ফিজিওলজিক্যাল চাহিদা, তারপরে সেফটি চাহিদা মানে নিরাপত্তা চাহিদা, সোশিয়াল চাহিদা, তারপরে স্টিম নিড মানে স্টিম চাহিদা, যাই হোক সেলফ অ্যাকচুয়ালাইজেশন চাহিদা। তো এখন এই চাহিদাগুলোকে আমরা পিরামিডের ভিতরে সাজাইছি। দেখো, এটা কি আমার পিরামিড না? খেয়াল করো, এটা হলো আমার কি পিরামিড। এটা হলো আমার এটা পিরামিড, তার পিরামিডের ভিতরে রাখছে আর কি। হ্যাঁ, তো এটা কি, এটা ঘর দেখতেছো না, বক্স দেখতেছো না, এটা একটা স্তর। আবার এই বক্স যে দেখতেছো, এটা আরেকটা স্তর। আবার এই বক্স যে দেখতেছো, দেখো এই যে বক্স, এটা আরেকটা স্তর, এটা আরেকটা স্তর। আবার এটা আরেকটা স্তর। মানে স্তর বলতে যে প্রয়োজন নিডগুলোকে বোঝানো হয়েছে। এটা একটা স্তর, মানে ফিজিওলজিক্যাল নিড, এটা একটা স্তর। সেফটি নিড, এটা একটা স্তর। কিন্তু আমরা পিরামিডের স্তর বলি, তাহলে পিরামিড মানে কি, এই দেখো ভাগ আছে না পিরামিডের, দেখো এখানে 5টা ভাগ পাওয়া যায়। একটা ভাগ, তারপরে দেখো 2টা ভাগ, মানে 5টা ঘর পাবো। একটা ঘর, 2টা ঘর, 3টা, 4টা, 5টা ঘর। 5টা ঘরকে আমি স্তর বলতে পারি। আবার এইগুলাকে নিডগুলাকে মানে প্রয়োজনগুলোকে স্তর বলতে পারি। কিন্তু আমরা প্রয়োজনগুলোকে স্তর বলবো, কারণ 5টা প্রয়োজন মানে 5টা স্তর। তার মানে একটা স্তর মানে ফিজিওলজিক্যাল নিড, এটা একটা স্তর। সেফটি নিড, এটা একটা স্তর। সোশিয়াল নিড, এটা একটা স্তর। হ্যাঁ, তো দেখো নিচে আছে কি, এই দেখো আমি অ্যারোচিহ্নের নিচ থেকে কি উপরের দিক দিচ্ছি না, অ্যারোচিহ্ন কিন্তু নিচ থেকে উপরের দিক দিচ্ছে। তার মানে নিচ স্তরের
এরা আর এর মানে এরা সবচেয়ে মানে এরা নিচে স্তর, নিচ থেকে ধীরে ধীরে উপরে স্তর যাচ্ছে, এরা সবার নিচে, তার উপরে এটা, তারপরে এটা, তারপরে উপরে এটা, তারপর উপরে এটা, তার মানে সবচেয়ে উপরের স্তরে আছে হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আর সবচেয়ে নিচে আছে ফিজিওলজিক্যাল নিড। যদি এই দুটার ভিতরে তুলনা করি তাহলে কেউ উপরে আছে, এই দুটার ভিতরে কিন্তু সোশিয়াল নেটটা উপরে আছে, সেফটি নেটটা নিচে আছে। তার মানে আমি বলছি কি যে আগে কী করতে হয়, নিচের স্তরের চাহিদাগুলোকে পূরণ করতে হয়, তারপর পূরণ করতে করতে যেতে হয়। তার মানে প্রথমে তোমাকে এই চাহিদা পূরণ করতে হবে, তারপরে এই চাহিদা পূরণ করতে হবে, তারপরে এই চাহিদা পূরণ করতে হবে, তারপরে এই চাহিদা, তারপরে এই চাহিদা। তো দেখো এটা কি ম্যাসলো থিওরি। ম্যাসলো একজন বিজ্ঞানীর নাম, মানে একজন ব্যক্তির নাম আর কি। ও একটা থিওরি দিয়েছে দেখে ওর নামের বলতেছে আমি ম্যাসলো থিওরি। তো ম্যাসলো কী বলছে, ম্যাসলো বলছে যে তোমার যে আগে কী করতে হয়, নিম্ন স্তরের চাহিদা পূরণ করতে হয়, তারপরে উচ্চ স্তরের চাহিদা পূরণ করতে হয় আর কি। এই তো এই বিষয়গুলো এখানে লিখছি যে মানুষের নিচু স্তরের চাহিদা পূরণ হয়ে গেলে মানুষ তখন উঁচু স্তরের চাহিদা সম্পর্কে ভাবে আর কি, ভাবে বা চিন্তা করে। এখন তোমাকে বুঝতে হবে ফিজিওলজিক্যাল নিড জিনিসটা কি। ফিজিওলজিক্যাল মানে বুঝতে চাও শারীরিক, তাই না, মানে শরীরবৃত্ত আর কি। তো ফিজিওলজিক্যাল নিড বলতে তোমার বেসিক নিড বা মৌলিক চাহিদা কেউ যায়। মৌলিক চাহিদা বলতে কি, যেগুলো ছাড়া তুমি পৃথিবীতে টিকে থাকতে পারবে না, মানে পৃথিবীতে বাঁচতে পারবে না। আজকে মৌলিক চাহিদাগুলোকে কী বলে, ফিজিওলজিক্যাল নিড বলে। অর্থাৎ যে চাহিদাগুলো ছাড়া তুমি, অর্থাৎ যে জিনিসগুলো ছাড়া তুমি পৃথিবীতে টিকে থাকতে পারবে না। খাবার কয়েকদিন না খেলে মারা যাবা। পোশাক, ক্লোথিং মানে বস্ত্র বা পোশাক, মানে আগের যুগে তো পোশাক ছিল না, কিন্তু এখন পোশাক ছাড়া আমরা থাকতে পারবো না, কারণ আমরা সামাজিক হয়ে গেছি। বাসস্থান, তোমার ঘর বাড়ি নেই, তুমি থাকবা কোথায়? পানি না পাইলে তো তুমি বেঁচে থাকবা না, মারা যাবা। তার মানে যে চাহিদাগুলো ছাড়া মানুষ টিকে থাকতে পারে না, ওই চাহিদাগুলোকে আমরা বলতেছি ফিজিওলজিক্যাল নিড বা শারীরবৃত্তীয় চাহিদা। সেফটি নিড, সেফটি মানে কি, নিরাপত্তার চাহিদা, মানে তোমার কি নিরাপত্তা দরকার, তোমার নিরাপত্তা দরকার। এখন বিভিন্ন কিছু নিরাপত্তার দরকার হতে পারে। তোমাদের স্বাস্থ্য আছে, স্বাস্থ্যের নিরাপত্তার দরকার হতে পারে। আবার তোমাদের চাকরি আছে, মনে করো একটা চাকরি করো, এই হঠাৎ করে চাকরি চলে গেলে তো তোমার অসুবিধায় পড়বা। তো তোমার চাকরির একটা কী থাকবে, নিরাপত্তা থাকতে হবে, যাতে চাকরিটা হঠাৎ করে চলে না যায়। তারপর ফ্যামিলির সেফটি, মানে ফ্যামিলির কেউ যেন বিপদে না পড়ে, ফ্যামিলির একটা নিরাপত্তা প্রয়োজন। তারপরে তোমার কি একটা নিরাপদ জায়গায় বসত বাড়ি করতে হবে আর কি। মনে করো তুমি এমন একটা জায়গায় ঘর তুললা, বন্যার পানি এসে তোমাকে মনে করো কী করলো, তোমাকে তোমার বাসা বাড়ি ধ্বংস করে দিল, এরকম না। নিরাপদ জায়গায় তোমাকে বাসা বাড়ি স্থাপন করতে হবে। এই তো আমার সেফটি নিড বলতে তোমার কী কোন জিনিসের নিরাপত্তা প্রয়োজন আর কি। এখন দেখো সোশিয়াল নিড। হ্যাঁ, সোশিয়াল মানে তো সামাজিক চাহিদা। কি সামাজিক চাহিদা বলতে কি, সামাজিক মানে কি সমাজ, আর সমাজ গঠিত হয় কি সাধারণত অসংখ্য মানুষের সমন্বয়ে, তাই না? তো দেখো সামাজিক চাহিদা বলতে হলে সমাজের মানুষের সাথে তোমার কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে, মানে সমাজের মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা একটা কি সামাজিক চাহিদা। তারপরে অন্য মানুষের ভালোবাসা পাওয়া, মানে সমাজের অন্য মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া। শুধু ভালোবাসা পাইলে হবে না, ভালোবাসা অন্যকে দিতে হবে। এরকম অন্য মানুষের কাছ থেকে, সমাজের অন্য মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া বা দেওয়া হলো এক প্রকার সামাজিক চাহিদা। তারপরে কি বিভিন্ন ধরনের গ্রুপ থাকে সমাজে। দেখো সমাজে কি মনে করো কিছু ভালো মানুষ থাকে যারা সমাজের উন্নয়নে কাজ করে, ওদের একটা গ্রুপ। আর বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, তো এরকম বিভিন্ন গ্রুপে তুমি অন্তর্ভুক্ত হবো আর কি। অর্থাৎ বিভিন্ন গ্রুপে অন্তর্ভুক্ত হওয়াটা কি তোমার এক ধরনের সামাজিক চাহিদা। এর কি দেখো স্টিম নিড বলতে আত্মসম্মানের চাহিদা, আত্মসম্মান। হ্যাঁ, এখন মনে করো প্রত্যেক মানুষ কী চায় যে সমাজে তার একটা আত্মসম্মান থাকুক, প্রত্যেকে তার গুরুত্ব দিক, এরকম মানে গুরুত্ব বলতে সবাই যেন তার পাত্তা দেয়, সবাই যেন তার কথায় ওঠা বসা করে, যে কোনো বিপদে আবাদে যেন তাকে ডাকে। অর্থাৎ তুমি সমাজে নিজেকে একটু অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছ। মানে একজন মনে করো 10 টাকা ঘড়ি পরে, কিন্তু তুমি করলে 1000 টাকার ঘড়ি, তার মানে কি তুমি নিজেকে কিন্তু অন্যভাবে উপস্থাপন করলাম। তো এটাই হলো আত্মসম্মান, মানে নিজেকে সবার সাথে আলাদা করে তোলা সমাজে। আচ্ছা, এখন দেখো সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলতে আত্মপ্রতিষ্ঠা। এটা হলো দেখো এটা আত্মসম্মান, মানে তুমি সমাজে সম্মান চাচ্ছ। আর এটা হলো কি তোমার আত্মপ্রতিষ্ঠার চাহিদা, মানে তুমি নিজেকে এমনভাবে প্রতিষ্ঠা করে যাবা যাতে তুমি মৃত্যুর পরে যাতে মানুষ তোমাকে সম্মান করে আর কি। দেখো এটা কিন্তু সবাই পারে না, পৃথিবীতে হাজার হাজার মানুষ মারা যায়, আমরা কি সবাইকে সম্মান করি? সবাইকে কিন্তু সম্মান করি না। যারা কি করতে পারে, সাধারণ কোনো কাজের মাধ্যমে ভালো কিছু অর্জন করতে পারে, তাদেরকে কিন্তু আমরা মনে রাখি। যেমন
মহাত্মা গান্ধী, তারপর নেলসন ম্যান্ডেলা, এরা অসংখ্য কিছু করছে, ওই জন্য ওদেরকে আমরা মনে রাখছি। তার মানে কি, বুঝলে, তার মানে আত্মপ্রতিষ্ঠা, সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলতে কি, যে মৃত্যুর মানে এমন কিছু করে দেওয়া যাতে মৃত্যুর পর মানুষ তোমাকে কী করে, স্মরণ করে। বা এখন দেখো, প্রত্যেক মানুষ চায় তার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে। মানে দেখো, একটা মানুষের ভিতরে তো অনেক গুণাবলী থাকে, যেমন অনেক স্টুডেন্টের মেধা আছে কিন্তু পড়াশোনা করে না, অর্থাৎ আর মেধার সদ্ব্যবহার করে না। তো দেখো, সর্বোচ্চ সম্ভাবনা বলতে বোঝাচ্ছি যে তোমার মেধা যতটুকু আছে, হ্যাঁ, ওইটুকু পুরোটুকু খাটায় যেখানে যেতে পারবে, ওটা হলো তোমার সর্বোচ্চ সম্ভাবনা আর কি। হ্যাঁ, তো প্রত্যেক মানুষ চায় তার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে, অর্থাৎ তার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে কাজ করতে। কিন্তু সবাই কিন্তু পারে না, চেষ্টা মানে অনেকে পারে, অনেকে পারে না। তো যাই হোক, তো যারা সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে পারে, আমরা তাদেরকে কেবল মনে রাখি। যেমন মনে করো ভারতের মহাত্মা গান্ধী, ওই লোকটা কি সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে পারছে, অর্থাৎ অসাধনকে সাধন করছে, ওই জন্য তাকে কিন্তু আমরা মনে রাখি। এই তো এখন তোমাকে ওই যে ম্যাসলোটা ব্যাখ্যা করতে বলবে। তো যে এটা তো আগে বলছে যে মানুষের নিম্ন স্তরের চাহিদা পূরণ হলে, তার পূরণ হওয়ার পরেই কেবল মানুষ উপরের স্তরের চাহিদা সম্পর্কে চিন্তা করে। মানে ভাবে যে আমাকে কী করতে হবে, উপরে আমার তো এই চাহিদা পূরণ হলো, তাহলে ওই চাহিদাটা পূরণ করতে হবে। মনে করে এরকম যে এই চাহিদা পূরণ হয়েছে, চাহিদাটা পূরণ হয়ে গেছে, তখন মানুষ চিন্তা করবে আমাকে এই চাহিদা পূরণ করতে হবে। যখন আমার এই চাহিদা পূরণ হবে, তখন মানুষ চিন্তা করবে এই চাহিদা পূরণ করতে হবে। এরকম মানে নিচের স্তরের চাহিদা পূরণ হলে মানুষ অন্য উপরের স্তরের চাহিদা নিয়ে চিন্তা করে। তো এগুলো ব্যাখ্যা দিবা। তারপরে এগুলো তো আমি বলছি, লেখা আছে, এগুলো করে নিবা। যে ফিজিওলজিক্যাল নিড বলতে কি, মানুষের টিকে থাকে, ইট ইজ রিলেটেড উইথ সারভাইভাল অফ পিপল, মানে মানুষের টিকে থাকার সাথে সম্পর্কযুক্ত। এটা মানে ফিজিওলজিক্যাল নিডটা কি, মানুষের টিকে থাকার সাথে সম্পর্ক। আর উদাহরণ কি, ফুড, ক্লোথিং, শেল্টার, এগুলো। সেফটি নিড মানে নিরাপত্তা, কার নিরাপত্তা লাগবে, স্বাস্থ্যের, পার্সোনাল, এরকম আরও অনেক উদাহরণ আছে। সোশিয়াল নিড বলতে কী বোঝায়, দেখো যে সবার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। গিভিং এবং রিসিভিং লাভ মানে মানুষকে ভালোবাসা দিতে হবে এবং মানুষের থেকে ভালোবাসা পেতে হবে। তারপরে বিলঙ্গিংয়ে টু এ গ্রুপ, বিলঙ্গিং মানে কি, কোনো কিছুর ভিতরে অন্তর্ভুক্ত হওয়া আর কি। মানে একটা গ্রুপে তোমাকে কী হতে হবে, অন্তর্ভুক্ত থাকতে হবে। স্টিম নিড বলতে কি, যে তুমি সমাজে কী চাচ্ছ, তুমি সমাজে চাচ্ছ যে সবাই তোমাকে গ্রহণ করুক, মানে তুমি সমাজে নিজের গ্রহণযোগ্যতা চাচ্ছ। তারপর নিজের স্বীকৃতি, মানে ভালো কোনো কাজ করলে ভালো কাজের স্বীকৃতি চাচ্ছ। তো এর ভিতরে একেবারে সেলফ রেসপেক্ট, অ্যাটেনশন মানে অন্যের কাছ থেকে গুরুত্ব পাওয়া, মানে এটা কিন্তু সবাই চায়। এইগুলো আর কি। আরেকটা কি, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটা বলছি যে এই লেভেলে কি মানুষ তার দেখো ফুল পটেনশিয়াল বলতে এখানে সম্ভাবনা বোঝানো হয়েছে। মানুষ তার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে চেষ্টা করে, সবাই কিন্তু পারে না। যেমন এই যে মহাত্মা গান্ধী পারছে আর কি। তো দেখো, সেলফ অ্যাকচুয়ালাইজড কাকে বলতেছে, যারা লাইফে সর্বোচ্চ সম্ভাবনার জায়গায় পৌঁছাতে পেরেছে, তাকে আমরা বলতেছি সেলফ অ্যাকচুয়ালাইজড পারসন। তো মহাত্মা গান্ধী এরকম একটা পারসন। তো যে এরকম এই মানে সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছানোর জন্য কী থাকতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে, মরালিটি থাকতে হবে, মানে নৈতিকতা থাকতে হবে, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, প্রবলেম বিভিন্ন জীবনের প্রতি তার বিভিন্ন সমস্যা আসবে, সমস্যাগুলো সমাধান করার ক্ষমতা থাকতে হবে।